আমরা সুন্দর করে পেস্ট করে ব্লেন্ড করে ফ্রিজে রাখছিলাম এটার মধ্যে করে। খোলার পরে এরকম হচ্ছে। এখন এগুলো খুলে খুলে আমরা আবার ফ্রিজে রেখে দেবো এভাবে। পরে একটা একটা করে বের করে আমরা হচ্ছে কী করবো, রান্না করবো। এটা নতুন কিনছিলাম, এটা কেন জানি বের হচ্ছে না। 100 টাকা দিয়ে কিনছিলাম এটা আদা রসুন রাখার জন্য। আরে বাহ, ব্যথা লাগলো, ওটা হচ্ছে না কেন জানি। যখন এরকম করে টুকটুক করে একটা করে রান্নার মধ্যে দিলে কষ্ট কমে যাবে। সবগুলো খুলে ফেলেছি। এই যে এখন এগুলো এভাবে ফ্রিজে রাখা হবে। এরকম একটা একটা করে বা দুটো দুটো করে তরকারির মধ্যে দেওয়া হবে। এগুলি ফ্রিজে রাখলে এখন এরকম ঝরঝরেই থাকবে, আর জমা লাগবে না। ব্যাপারটা অনেক স্মার্ট। এই যেরকম বাটির মধ্যে করে রাখা হবে। সবগুলো খুলে ফেলেছি, এরকম হয়ে গেছে। এখন এর মধ্যে আবার ভরবো, ভরে ফ্রিজে রাখবো। রাখার পর পরে আবার এরকম বাটিতে ঢেলে একটা ছোট বাটিতে করে ফ্রিজে রেখে দেবো, এরকম ঝরঝরে করে রাখার জন্য। দুধের বোতল, এই অন্ধকারের মধ্যে দুধের বোতল কোথায় খুঁজবো আমি? এই যে আবারও ফোনের লাইটটা জ্বালাচ্ছি, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না ফ্রিজের মধ্যে। হ্যাঁ, 3 নম্বরটা না, কই 3 নম্বরটার মধ্যে দুধের বোতল? বোতল চ্যাপ্টা হয়ে গেছে। হায় আল্লাহ, দুধ তো শেষের দিকে এরকম চ্যাপ্টা হয়ে গেল। এই যে এখন একটা পানির মধ্যে ভিজে রাখতে হবে, বেশি দিয়ে রাখি। একটু পানি ছেড়ে দিলাম, আস্তে আস্তে পড়তে পড়তে। সকালে আমরা যে রসুনের কিউবগুলো করে রাখছিলাম ফ্রিজে, ওগুলো এখন বের করবো, দেখি কী অবস্থা হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে এগুলো। এখন এগুলো একটা একটা করে তরকারির মধ্যে দিয়ে দিলেই অসাধারণ হবে, অসাধারণ। সব রসুনের আইস।